আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব OpenGL এর কোঅর্ডিনেট মেজারমেন্ট এবং ডিফারেন্ট টাইপস অফ বিল্ডিং ফাংশন যা দিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার অথবা লাইন ড্র করতে পারবো। প্রথমে আমরা দেখি OpenGL এর কোঅর্ডিনেট মেজারমেন্ট। OpenGL এর কোঅর্ডিনেটটা আসলে শুরু হয় মনিটরের লেফট ডাউন কর্নার, মানে হচ্ছে এই কর্নার থেকে আমার যে গ্রাফটা আছে ঠিক সেভাবে, এবং আমরা সর্বোচ্চ ডান দিকে যেতে পারবো 400 এবং সর্বোচ্চ উপর দিকে যেতে পারবো 400। তার মানে হচ্ছে আমরা যদি কোনো রেখা বা ট্রায়াঙ্গেল বা যাই আঁকতে চাই না কেন সেটা অবশ্যই 400/400 এর মধ্যে হতে হবে। এখন আমরা দেখব একটা লাইন কিভাবে আঁকা যায়। তো আমরা একটা লাইন আঁকতে দেখি। আমরা একটা লাইন আঁকতে চাই মনিটরের ঠিক মাঝামাঝি। তার মানে মনিটরের ঠিক মাঝামাঝি হলে আমাদের সেটা হবে কত, 200। নিচ দিকে হরিজন্টাল হবে 200 আর ভার্টিক্যাল হবে ম্যাক্সিমাম 400। তাহলে আমাদের দুটো বিন্দু লাগবে। প্রথম বিন্দু হচ্ছে এই বিন্দুটা। এই বিন্দুটা আসলে কত? এই বিন্দুটা হচ্ছে হরিজন্টালি 200, ভার্টিক্যালি 0, এবং আরেকটা বিন্দু লাগবে ম্যাক্সিমাম, যেটা হরিজন্টালি সেম 200, ভার্টিক্যালি 400। এই দুইটা বিন্দু যদি আমরা আঁকি এবং সেটা যদি আমরা বিল্ডিং লাইন মেথড ইউজ করে আঁকি তাহলে একটা রেখা আমরা পাবো। সেটা আমরা একটু করে দেখি। আচ্ছা, এখানে দেখুন আমরা এটা হচ্ছে একটা রেখা, সে আমাদের কাঙ্ক্ষিত রেখা, সেটা আঁকবো। প্রথমে আমরা জিএল কালার 3F, এটা হচ্ছে একটা কালার মেথড যেটা আসলে তিনটা প্যারামিটার আছে। এটা আর, জি অ্যান্ড বি। তার মানে হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আমরা এখানে রেড দিচ্ছি, তাই রেডের ঘরে 1 দিয়ে দিচ্ছি, বাকি হচ্ছে 0। এবং আমরা এখন যেটা আঁকবো সেটা হচ্ছে লাইন, তাই আমরা জিএল বিজ্ঞান জিএল আন্ডারস্কোর লাইন এন্ড হচ্ছে জিএল ভার্টেক্স 2i, 0 ভার্টেক্স 2i। এবং এখানে আমরা দিচ্ছি 200, 0। তার মানে হচ্ছে কোনটা, এই 200টা আসলে হচ্ছে আমাদের এই যেটা 200, 0, এবং আরেকটা দেবো কোনটা আমাদের 200, 400। এই যে 200, 400। এবার আমরা নর্মালি রান করি। দেখুন মনিটরের ঠিক মাঝ বরাবর একটা লাল একটা রেখা আমরা পেয়েছি। এই রেখাটা, এবার আমরা একটা রেখা আঁকলাম লাল। এবার আমরা পরে দেখবো আরেকটা রেখা আমরা কি করে এভাবে ঠিক মাঝ বরাবর, এই যে একটা রেখা যেটা আছে সেটা একটা পুরো মাঝ বরাবর এদিকে হরিজন্টাল একটা আঁকবো, যাতে একটা ক্রস চিহ্ন আমরা পাই। তো আমরা সেটা একটু দেখি। এবার আমরা যদি একটা হরিজন্টাল রেখা আঁকতে চাই তাহলে আমরা এখান থেকে মাঝ বরাবর 0 থেকে শুরু করলাম, মাঝ বরাবর হচ্ছে 200। এটা হচ্ছে আমার মাঝ বরাবর, এই পজিশনটা কত, 200, সরি 0,200। এবং আরেকটা লাগবে কোনটা, এই পজিশনটা কোনটা, এই পজিশনটা আসলে হচ্ছে এইটা 400 থেকে শুরু করে কোন পর্যন্ত, 200 পর্যন্ত। তার হচ্ছে এটা হচ্ছে 400,200। এবার আমরা এটা কোডে ইমপ্লিমেন্ট করি। এটা হচ্ছে একটা হরিজন্টাল রেখার জন্য আমরা জাস্ট কপি করলাম, এখন এটা করে নিই। তাহলে আমাদের একটা বিন্দু ছিল 0, 200, তাহলে আমরা এটা লিখি 0, 200। আরেকটা ছিল 400, 200। এবার এটার আমরা কালার, আগেটা ছিল রেড, এটা আমরা করে দিই, এটাকে আমরা ব্লু করে দিই, ব্লু। এবার আমরা একটু রান করি। দেখুন আমরা ঠিক একটা প্লাস চিহ্ন পেলাম যেটা পুরো মনিটর জুড়ে আছে। এবার আমরা সবাই জানি এটা এটা এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 240, না 400। আর এই বিন্দুটা হচ্ছে 200, 0। এই বিন্দুটা হচ্ছে কত, হ্যাঁ এই বিন্দুটা হচ্ছে 400, 200। আর এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা 0, 200। তো এখন আমরা দেখলাম যে আসলে এই লাইনগুলো কি করে আঁকে। তার মানে হচ্ছে আমরা যদি একটা লাইন আঁকতে পারি তাহলে আমরা একইভাবে 4টা লাইন আঁকতে পারবো, একে ধারে 5টা লাইন আঁকতে পারবো। এই লাইন ইউজ করে যেহেতু ট্রায়াঙ্গেল বানানো যায়, রেক্টেঙ্গেল বানানো যায়, ঘর আকৃতি বা হাউস আকৃতি কিছু বানানো যায়, তাহলে আমরা লাইন ইউজ করে সবগুলো করতে পারবো। তো আপাতত আমরা দেখি যে এই লাইন ইউজ করে কি করে ট্রায়াঙ্গেল ইউজ করা যায়। এই জন্য আমরা আগে আমাদের গ্রাফটাতে যাই। আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকতে চাই পুরো স্ক্রিন জুড়ে, যেটার আসলে একটা বাহু থাকবে
এখানে একটা বাধা থাকবে, এখানে আর একটা বাধা থাকবে সাপোজ একেবারে মাঝ বরাবর, মানে 200 পজিশনটাতে, এই যে 200 পজিশনটাতে, এই মানে হচ্ছে পুরো আমার আমার পুরো মনিটরের নিচ থেকে শুরু করে একদম মাঝে গিয়ে একটা আমরা ট্রায়াঙ্গুলার আঁকবো শুধুমাত্র লাইন ইউজ করে। আচ্ছা, আমরা এটা একটু দেখি তাহলে। এই যে এখানে আমার মোট রেখা লাগবে কয়টা? 3টা। যেহেতু মোট 3টা রেখা লাগবে, তাহলে আমার বিন্দু লাগবে মোট 6। দুঃখিত, তাহলে আমাদের এই বিন্দুটা হবে কোনটা? এই বিন্দুটা হবে 0, 0। এই বিন্দুটা হবে 400, 0 এবং আমার মাঝে একটা বিন্দু হবে, এটা 200, 200। কিন্তু খেয়াল করে দেখেন, আমাদের একটা রেখা আঁকতে বিন্দু লাগে মোট 2টা পয়েন্ট লাগে। তাহলে আমাদের এখানে রেখা লাগতেছে কয়টা? 3টা রেখাতে আমাদের কয়টা পয়েন্ট লাগবে? পয়েন্ট লাগবে হচ্ছে মোট 6টা। মানে হচ্ছে এটার জন্য একটা পয়েন্ট, এটার জন্য আবার আরো 2টা পয়েন্ট, এটার জন্য আবার 2টা পয়েন্ট, মানে হচ্ছে কিছু রিপিট হবে। কিন্তু আমরা যদি লাইন ইউজ করে করতে চাই তাহলে এভাবেই করতে হবে। আচ্ছা, এবার আমরা একটু করে দেখি কি করে করতে হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের 3টা রেখা লাগবে। একটা রেখা হচ্ছে 0, 0, 200, 200। দেখেন 0, 0, 200, 200 একটা রেখা কমপ্লিট হলো। দেন হচ্ছে এই রেখাটা 200, 0, 200, 200 আর হচ্ছে 40, 0, 0, 400, 0, 0, 200, 200, 200, 200, 400, 0, 0। দেন হচ্ছে এই রেখাটা হচ্ছে 0, 0, 400, 0, 0, 0, 400, 0, 400, 0 বা 0, 0। এবার রান করি। এবার আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখুন, নিচের রেখাটা দেখা যাচ্ছে না, মানে হচ্ছে এই লাইনটা হয়েছে কিন্তু একেবারে শেষ দিকে হওয়াতে আমরা এটা দেখতে পাচ্ছি না। এবার আমরা একটু আরেকটা ত্রিভুজ আঁকবো, যেটা আসলে উপর দিকে হবে। তার মানে এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে। তার মানে এই বিন্দুটা আমরা জানি কত? 200, 200। আর এই বিন্দুটা কত হবে? এখান থেকে এটা হচ্ছে 0, 0 দিকে থেকে সর্বোচ্চ, মানে 0 থেকে 400। এটা হচ্ছে 400 থেকে 0, সরি, এটা হচ্ছে 400 থেকে 400। মানে একটা বিন্দু হচ্ছে 400 থেকে 400, একটা হচ্ছে 200, 200, একটা হচ্ছে 0। এবার একটু এটা গ্রাফে লিখি, তারপর আমরা করি। এই যে গ্রাফ, আমাদের সব উপরে একটা বিন্দু লাগবে, এটা হচ্ছে 0, 400। এদিকে একটা লাগবে সবার উপরে, এটা হচ্ছে এটা হচ্ছে হরিজন্টালি 0, ভার্টিক্যালি হচ্ছে 400। আচ্ছা সরি, এটা ভুল হয়েছে। দেখুন, এটা কিন্তু হরিজন্টালি হচ্ছে 400, ভার্টিক্যালিও 400 এবং এই মাঝেটা তো সেমই আছে। তার মানে হচ্ছে এরকম একটা হবে। এটাকে আমরা দেব হচ্ছে এটাকে আমরা গ্রিন কালার করে দিই। আচ্ছা, এবার আমরা একটু করে দেখি। আমরা আবার একটু কোডটা দেখি। আমরা আগে যেটা ছিল সেটাকে জাস্ট কপি করে নিয়ে আসছি, একেবারে কালার থেকে শুরু করে বিগিন এবং এন্ড। কালারটা আমরা এখানে দিলাম হচ্ছে গ্রিন। এবং দেখুন, প্রথম যে লাইনটা, ফার্স্ট লাইনের জন্য আমরা দিলাম হচ্ছে এই লাইনটা, এই যে এই লাইনটা, এটা হচ্ছে কত? 400, 400, 200, 200, 400, 400, 200, 200। পরে আমরা লাইন দিলাম হচ্ছে এই যে 200, 200 থেকে শুরু করে, কোনটা? 200 থেকে শুরু করে আমরা দেবো এই লাইনটা, মানে হচ্ছে 0, 0, 400, 200, 200, 0, 400। এবং পরে হচ্ছে ভূমির লাইনটা 0, 400 আর হচ্ছে 400, 400। এই যে, তার মানে এখন আমরা একটু রান করি। এখানে আমরা দেখতে পাবো 2টা ত্রিভুজ পেলাম। এবং এটা আমরা কি ইউজ করে করলাম? লাইন ইউজ করে। দেখুন, আমরা লাইন ইউজ করে ডিফারেন্ট কালার দিয়ে রাখলাম, কিন্তু আমরা লাইন ইউজ করে দেখুন, আমরা কিন্তু এগুলো করিনি, আমরা কিন্তু জাস্ট হচ্ছে এই 2টা ত্রিভুজ করছি। তবে এগুলো এই জায়গাটা ত্রিভুজ করাতে এমন দেখাচ্ছে। আচ্ছা, এই যে লাইন ইউজ করে আমরা এটা করলাম, কিন্তু আমরা আসলে লাইন ইউজ করে এর ভিতরে কালার দেওয়া একটু টাফ। এই জন্য আমরা যেটা করব, আমরা পলিগন ইউজ করব। পলিগন ইউজ করা একেবারে সোজা, কেউ যদি লাইন বুঝে থাকি পলিগন ইউজ করা তার জন্য কোনো ব্যাপারই নয়। আচ্ছা, আমরা এবার একটু পলিগনটা দেখি। পলিগনটা কি করে করব? পলিগনটা একেবারে সোজা, জাস্ট আমরা এখানে লিখব। দেখুন, আমরা হচ্ছে এখানে লিখে দিচ্ছি, লাইনটা কেটে, এই যে লাইনটা কেটে লিখলাম পলিগন।
হয়ে গেছে পলিগন। এবং আরেকটা লিখতে হবে এখানেও, দেখুন এখানে আমরা লিখি পলিগন। আচ্ছা, এবার দেখুন আমরা এটা রান করি। এই যে আগের মতো যেটা ছিল পলিগন দেওয়াতে কি হচ্ছে, এর মাঝে আমরা এটাতে গ্রিন আর এটাতে ব্লু আর উপরে দিয়েছি আমরা গ্রিন। এই যে দুটো ত্রিভুজ আমরা পেয়ে গেলাম লাইন ইউজ করে আমরা তিনটা রেখা একসাথে করে একটা ত্রিভুজ আঁকলাম এবং পলিগন ইউজ করে আমি এর ভেতরের কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা যদি করতে চাই, কি বলে, একটা ত্রিভুজের সাইডে দিব এক কালার আর ভেতরে দিব আর এক কালার, তাহলে আমরা এই যে লাইনের যে কালারটা দিব ভিন্ন আর ভেতরকার কালারটা দেবো হচ্ছে আর একটা। আচ্ছা, এটা তো আমরা পারলাম। এবার আমরা দেখি এই লাইন ইউজ করে একটা চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজ মানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। আচ্ছা, আমরা এটা একটু দেখি। তার আগে আমরা একটু গ্রাফে চলে যাই, আমরা কোন পজিশনে আঁকবো। আচ্ছা, সাপোজ আমরা একটা চতুর্ভুজ আঁকবো হচ্ছে একবার নিচ থেকে শুরু করলে শেষের লাইনটা দেখা যায় না, তাই আমরা এখানে শুরু করি। আচ্ছা, হ্যাঁ, আমরা এই 50 থেকে শুরু করি। এই বিন্দুটা সাপোজ আমার একটা রেখা হবে এরকম, এটাকে কি বলে আমরা একটু এখান থেকে দেখি। আমি অবশ্যই এদিকে খুব বেশি এক্সপার্ট না। আমরা সাপোজ এই হচ্ছে এই মনিটরে এই পজিশনে একটা চতুর্ভুজ আঁকবো। এটা দেখার জন্য আমাদের বিন্দুগুলো দেখি। এই বিন্দুটা তাহলে কত হবে? এই বিন্দুটা হচ্ছে আমাদের হরিজন্টাল হচ্ছে 100 আর ভার্টিক্যালি হচ্ছে 50। এটা হচ্ছে হরিজন্টালি, দেখেন লেখা আছে নিচে হরিজন্টালি 225 আর ভার্টিক্যালি হচ্ছে উপরে 50। এটা হচ্ছে সেম, এটা হচ্ছে হরিজন্টালি 225 বাট ভার্টিক্যালি হচ্ছে দেখুন এদিক দিয়ে গিয়ে 125। এই যে 125, এটা হচ্ছে একইভাবে হরিজন্টালি 100, ভার্টিক্যালি হচ্ছে 125। আচ্ছা, এই চতুর্ভুজটা আমরা ভিতরে আঁকবো এবং কালারটা দেব হচ্ছে রেড। আচ্ছা, এবার একটু দেখি। এবার আমরা একটু কোডে যাই। এবার খেয়াল করুন আমরা কোডে লিখেছি এই রেখাটা হচ্ছে 150 225 50 150 225 50। পরবর্তী 225 125 225 125 আর হচ্ছে 100 125, মানে হচ্ছে এই রেখাটা নিচে ডাকলাম উপরে ডাকলাম। এবার হচ্ছে এই রেখাটা আমরা আঁকি 225 50 225 125 225 50 225 125। এটা হচ্ছে এবার লাস্টের রেখাটা 100 125 150 100 125 150 রান করি। আমরা সুন্দর বড় একটা ট্রায়াঙ্গল পেয়েছি। এবার আমরা যদি এই ট্রায়াঙ্গলের মাঝে আর একটা ট্রায়াঙ্গল আঁকতে চাই, একদম মাঝে, এটা সমান করে একদম মাঝ বরাবর আর একটা ট্রায়াঙ্গল। আচ্ছা, সেটা আমরা দেখার জন্য একটু গ্রাফে যাই। এর মাঝে একটু খেয়াল করে দেখুন তো, এর মাঝে আসলে এরিয়াটা কত হতে পারে। এটা হচ্ছে 100 থেকে 50 আর এটা হচ্ছে 225 থেকে 50। তার এর মাঝে আমরা মোটামুটি 125 ডিফারেন্স পাচ্ছি। খেয়াল করে দেখুন, আমরা যদি এদিকে দুই ঘরে এই দুই ঘরটা রাখি, এই ঘর আর এই ঘর, আর এদিকে যদি এই দুই ঘর এই দুই ঘরকে মাঝখানে জাস্ট হচ্ছে এই ঘরটা যদি আমরা আর একটা কালার মানে হচ্ছে আর একটা ট্রায়াঙ্গল আঁকতে চাই, এর ভিতরে আমরা একটা কালারের একটা ট্রায়াঙ্গুলার, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আর একটা আমরা এই যে আরেকটা এই তো এই যে একটা ট্রায়াঙ্গুলার নিলাম। এবার আমরা এই বিন্দুগুলো আগে লিখে নিই। এই বিন্দুটা তাহলে কত, এই বিন্দুটা হচ্ছে খেয়াল করে দেখুন, এই বিন্দুটা হচ্ছে 150 আর হচ্ছে 50, মানে হচ্ছে
50, কমা হচ্ছে 50, আর এই যে এর এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 175, কমা হচ্ছে 50। আচ্ছা, এর এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে, দেখুন আপনারা এখান থেকে আসলে পরে এই দিয়ে 175 আর হচ্ছে 125, 175, 125, আর এই বিন্দুটা হচ্ছে 100, এই যে এই বিন্দুটা এদিক দিয়ে হচ্ছে 150, এদিকে হচ্ছে 125, মানে হচ্ছে 150, কমা হচ্ছে 125। একটু এদিকে দেখি, 150, কমা হচ্ছে 125। এই যেটা আমরা করে লিখবো, এবার আমরা একটু করে যাই, করে গিয়ে যেটা দেখি, আমরা এইখান থেকে একেবারে কালার সহ এন পর্যন্ত কপি করলাম, যেহেতু আমরা পুরো ট্রায়াঙ্গেল আঁকতে হবে। দেন হচ্ছে এন্টার দিয়ে পেস্ট করলাম। এবার আমরা একটু চেঞ্জ করি, জাস্ট হচ্ছে এটা হচ্ছে 150, 50, 150, 50, 175, 50, 175, 50, এটা এই রেখাটা গেল। এবার হচ্ছে আমরা এই রেখাটা, এই রেখাটা হচ্ছে 175, 50, 175, 125, এই যে 175, 50, 175, 125, এই দুইটা রেখাটা গেল, এই রেখা আর এই রেখা। এবার হচ্ছে এই রেখাটা আমরা আঁকি, 175, 125, 175, 125, এটা হচ্ছে 150, 125, 150, 125। এবার এই রেখাটা যাই, এই লাস্টের রেখাটা আবার 150, 125, 150, 125, আর হচ্ছে 150, 50, 50। আচ্ছা, এবার এটা একটু কালারটা চেঞ্জ না করলে আমরা বুঝতে পারবো না। কালারটা দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা এবার চেঞ্জ করলাম। এবার আমরা একটু রান করি। আচ্ছা, আগেরটা কাটা হয়নি, আমরা একটু কেটে দিই। আচ্ছা, আমরা একটু রান করি। দেখুন ঠিকই আমরা এই মাঝে একটা অন্য কালারে দেখতে পেলাম। এবার আমরা যেটা করব, এখানে এখানে আর একটা, ঠিক এই যে চার কোণ আছে না, এর ঠিক মাঝখানে একটা বক্স আকৃতি, আরো এইদিকে একটা, এদিকে একটা, দুইটা খুব মানে দুইটার রেক্ট্যাঙ্গেল আঁকবো। আচ্ছা, আমরা একটু গ্রাফে যাই, দেখি পজিশনটা কেমন হবে। আচ্ছা, তার মানে আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, মানে আমরা চাচ্ছিলাম যেমন সাপোজ এই পুরো বক্সটা নিয়ে, অথবা এই ক্লোজটা নিয়ে, এই ক্লোজটা নিয়ে আমরা একটু আঁকতে চাচ্ছি। আমরা এখানে ধরুন এই বক্সটা, এই যে এই বক্স, শুধুমাত্র এই বক্সটুকু একটা নেব, আর হচ্ছে হ্যাঁ এই বক্সটুকু একটা এরিয়া নেব। আচ্ছা, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে জাস্ট হচ্ছে এই যে এই বক্সের যে এরিয়াটা আছে রেক্ট্যাঙ্গেল ওখানে বসিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। মানে এর জন্য আমাদের আরেকটা, এখানে গেলে অবশ্যই আমাদের আরেকটা কালার নিতে হবে, বিগেল লেন, এগুলো করে আমরা এভাবে আমরা আসলে কি করতে পারি আমরা একটু দেখি। আমরা একটা এরকম একটা ওভাবে আঁকতে পারি। দেখুন এটা কিন্তু আহামরি কিছু না। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকেছি, পলিগন দিয়ে কালার করছি, দেন বড় একটা ট্রায়াঙ্গল নিলাম, হিসাব করে মাঝে এখান থেকে ডিসটেন্স রেখে এভাবে একটা ট্রায়াঙ্গল নিলাম, এখানে আরেকটা ট্রায়াঙ্গুলার, এখানে আরেকটা ট্রায়াঙ্গুলার, কারণ আমরা চেঞ্জ করে দিলাম। কিন্তু এখানে দেখেন আমরা ট্রায়াঙ্গুলার ইউজ করার জন্য আসলে লাইন ইউজ করি না। আমি এখানে শুধু জাস্ট হচ্ছে এই উপরে ট্রায়াঙ্গলটা ইউজ করার জন্য আমরা যেটা করেছি, এখানে আগে আমরা লাইন ইউজ করতাম, এখানে ট্রায়াঙ্গুলার লাইন ইউজ করলে প্রতি একটা লাইনের জন্য দুইটা বিন্দু, মানে দুইটা বিন্দু পয়েন্ট করতে হয়। আর ট্রায়াঙ্গল ইউজ করতে হলে জাস্ট তিনটা পয়েন্ট বসিয়ে দিলেই ও একটা ট্রায়াঙ্গল এঁকে নেবে, আর যেন হচ্ছে আমরা কালার ফিল করে দিলাম। তো এটা ছিল আমাদের আজকের গ্রাফিক্স ক্লাস ল্যাবের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি তারপরেও কারো সমস্যা থেকে থাকে, আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।